এই যে দুটো ভিডিও, এই দুটো ভিডিওতে কোনো ভিউজ নেই, শুধুমাত্র এইভাবে পোস্ট হয়েই রয়েছে, ঠিক আছে। এইটা 8 জুলাই করেছিলাম আর এটা 6 দিন আগে করেছিলাম, ঠিক আছে। আরেকটা ভিডিও ছিল, সেটাকেও আমি ঠিক করেছি। যাই হোক, এইখানে দেখতে পাচ্ছি কোনো ভিউজ আসছে না। তো কেন আসছে না, কিসের জন্য আসছে না, সেটা সম্পূর্ণ কিন্তু আমি এই ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ। তো এই ধরনের যদি সমস্যা তোমাদের পেজে বা প্রোফাইলে হয়ে থাকে, তাহলে সেটা সমাধান করবে কি করে, সেটা কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, ঠিক আছে। তো তার জন্য তোমাকে তোমার যেই ফেসবুক পেজ প্রোফাইল যেটা থাকছে, সেটা তোমরা ডেস্কটপ মোডে ওপেন করে নেবে, ঠিক আছে। তোমরা ক্রোম ব্রাউজারে গিয়ে তোমরা কিন্তু তোমাদের ডেস্কটপ মোডটা ওপেন করে নেবে। তো আমি আমার ডেস্কটপ সাইটটা এখানে আমি হোম পেজ করে রেখেছি, তো আমি এখান থেকে ওপেন করবো এবার, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এইভাবে খুলে আসলো। খুলে আসার পরে তোমরা কি করবে, এখানে কন্টেন্ট রয়েছে, কন্টেন্টের মধ্যে এর মধ্যে চলে আসবে, ঠিক আছে। এই কন্টেন্ট যখন ওপেন হবে, কন্টেন্টের মধ্যে আসার পরে এখানে তোমরা কাজ করবে। দেখো এখানে অ্যাকচুয়ালি কি হয় যে আমরা কোনো পোস্ট করি, সেই পোস্টগুলো পাবলিশ হয় না, পাবলিশ ফেলড হয়, কিন্তু তবুও আমাদের ভিডিও সেকশনের মধ্যে কিন্তু দেখায় যে হ্যাঁ পোস্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের পাবলিশ ফেলড হয়ে যায়, ঠিক আছে। তো সেই ফেলড হওয়ার কারণে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসে না, পাবলিকের দ্বারা পৌঁছায় না, ঠিক আছে। আমাদের ওই ভিডিওটাকেই আবার রিপোস্ট করতে হবে। তা কোথায় গেলে তোমরা সেই অপশনগুলো দেখতে পাবে, তো সেটাই আমি দেখাবো এখানে। তো কোনো ভিডিও ধরো শিডিউল করে তোমরা আপলোড করছো, শিডিউল করে দিচ্ছ যে অমুক টাইমে তোমার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে, তাহলে সেই জন্য উপরে দেখতে পাচ্ছ শিডিউল বলে অপশন রয়েছে, এই শিডিউলে তোমরা চাপবে। তো শিডিউলে আসার পরে এখানে শিডিউলে যখন আমরা শিডিউলটা ওপেন হয়ে যাক, এখানে দেখাবো। তো শিডিউলটা যখন ওপেন হয়ে যাচ্ছে, এই শিডিউলের মধ্যে দেখতে পাচ্ছ আমার এখনো দুখানা, আমি যে দুটো ভিডিও তোমাদেরকে দেখালাম সেই দুটো ভিডিও কিন্তু আমার এখানে শো করছে। তো এখানে তোমাদের সাইডে একটা জিনিস শো করবে যে পাবলিশেড ফেলড বলে একটা লাল লাল বলে অপশন এখানে কিন্তু শো হবে, আমারও হচ্ছিল। সেই দুটো আমি অলরেডি ঠিক করে দিয়েছি। এবার ঠিক করে দেওয়ার পরে এবার দেখতে পাচ্ছ পাবলিশিং টাইম আমি দিয়েছি, পাবলিক হওয়ার টাইম দিয়েছি 18 জুলাই 19:33। আমি আবার রিপাবলিক হওয়ার জন্য আমি এখানে এডিট করেছি। এবার কিভাবে তোমরা করবে সেটাও আমি দেখাচ্ছি এখানে। তো আরেকটা দেখতে পাচ্ছ যে আজকের ডেট, আমি আজকে ভিডিও করছি 17 জুলাই। তো এইটা আমি আবার কি করেছি যে 19:09 আমার এটা আবার পাবলিক হবে, ঠিক আছে। তো আরেকটা ভিডিও ছিল, সেটা আমি অলরেডি পাবলিক করে দিয়েছি, ঠিক আছে। তোমাকে সেটাও দেখাবো যে কোন ভিডিওটা আমি পাবলিক করেছি। অলরেডি 4-5খানা হয়তো ভিউজ এসছে মোটামুটি। তো এইখানে তোমরা প্রথমে যে কাজটা করবে, এখানে যে তোমাদের যে ফেলড হওয়া, পাবলিশ হয়নি সেই ভিডিওটা, ফেলড হওয়া ভিডিওটাকে আবার ঠিক করার জন্য তোমরা এখানে যে কাজটা করবে, যে 3 ডট বলে অপশন রয়েছে, 3 ডট এখানে তোমরা চাপবে। চাপার পরে এখানে এডিট পোস্ট দেখতে পাচ্ছ, রিশিডিউল পোস্ট দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো তোমরা এডিট করতে পারো বা রিশিডিউল করতে পারো, তোমরা যেভাবে যেটা খুশি সেটা করতে পারো এখানে। তো আমি এখানে এডিট করে দিই বর্তমানে, ঠিক আছে। এখন আমি এডিট করে দিই, এটা রিশিডিউল করা আছে, আমি অলরেডি করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমার সেই ভিডিওটা কিন্তু আবার এখানে চলে এসছে। আমি এখানে থাম্বনেল লাগিয়েছি 1 ঘন্টায় শর্ট ভাইরাল, ঠিক আছে, কিভাবে ভাইরাল করতে হবে শর্ট। তো এইটা গেল, যাওয়ার পরে এখানে নিচে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা এই যে আপলোড ইমেজ করতে পারো, তোমরা যে থাম্বনেলটা তৈরি করেছো সেটা কিন্তু তোমরা এখানে লাগাতে পারো। এই আপলোড ইমেজে তোমরা টাচ দেওয়ার পরে এখান থেকে আপলোড ইমেজে টাচ দিলে তোমাদের গ্যালারিতে চলে যাবে। তো গ্যালারিতে যাওয়ার পরে তোমরা এখান থেকে তোমাদের যে থাম্বনেলটা থাকছে সেটা তোমরা ট্যাগস এন্ড কোলাবোরেশন তোমরা করতে পারো, ঠিক আছে। এখানে তোমরা কার সাথে কোলাবোরেশন করতে চাও, ঠিক আছে, সেই নামগুলো এখানে দিতে পারো। এবার তারপর তোমরা কি করবে, আবার তোমরা মোটামুটি এখান থেকে তোমরা যে পোস্ট যেভাবে করে থাকো, ঠিক আছে, ডেস্কটপে সেইভাবে তোমাদের পোস্ট করতে হবে। নিচে দেখতে পেলে আমি নেক্সট করলাম। নেক্সট করার পরে এখানে দেখতে পাচ্ছ মোটামুটি সব ঠিকঠাক আছে। তারপর আমি আবার নেক্সট করলাম, ঠিক আছে। নেক্সট করার পরে এখানে দেখতে পাচ্ছ সে 18 জুলাই আগামীকাল 18 জুলাই 19:33 আমি এখানে টাইম সেট করে রেখেছি। তো দেখতে পাচ্ছ এখানে তোমরা অ্যালাউ পেজ তোমাদের যদি পেজ প্রোফাইল থাকে সেইখানে তুমি এখানে পেজের সাথে সেই ভিডিওটা কিন্তু পোস্ট করতে পারো, সেই পেজের মাধ্যমে কিন্তু তোমার ভিডিওটা পাবলিশ হবে, ঠিক আছে, পেজ বা প্রোফাইলের সাথে। এখানে তোমরা সেইটা এখানে টাচ করে সেভাবে কিন্তু করতে পারো, ঠিক আছে। শিডিউল লেখা রয়েছে নিচে দেখতে পাচ্ছ শিডিউল, এখানে আবার চাপলে কিন্তু আবার সেই তোমার সেটা কিন্তু এখানে শিডিউল হয়ে আবার পোস্ট হয়ে এরকম ডান হয়ে চলে আসবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা এই কাজটা করবে। এখান থেকে করলে দেখবে তোমরা যখন আবার শিডিউল করছো সেই টাইমে যদি তোমাদের ভিডিওটা আবার পাবলিশ হয়ে যায়, তাহলে অবশ্যই সেটা পাবলিক হয়ে যাবে এবং সেখান থেকে ভিউজ আসবে, ঠিক আছে। তো এটা গেল। এবার দেখাচ্ছি আমি যে ভিডিওটা পাবলিশ করেছিলাম সেই ভিডিওটা আমি দেখাচ্ছি এবার। তো দেখতে পাচ্ছ আমি আমার পেজের মধ্যে চলে আসলাম। পেজের মধ্যে আসার পরে একদম প্রথমে একদম দেখাই যে এই ভিডিওটা।
তো এখানে দেখতে পাচ্ছ আমার এই ভিডিওটা, যে একটি ভিডিওতে 3টি থাম্বনেল সেট করুন, মানে ইউটিউবে যে আপডেটটা এসে সেই আপডেট সম্পর্কে কিন্তু আমি এখানে জানিয়েছিলাম। তো এই দেখতে পাচ্ছ 4খানা ভিউজ এসছে মোটামুটি। সবে আমার একদম নতুন পেজ, আমার ইউটিউব চ্যানেলও নতুন, আমার ফেসবুক পেজও একদম নতুন, ঠিক আছে। তো তার মধ্যে আমি ভিডিও আপলোড করেছি এবং 4টে ভিউজ এসছে মোটামুটি। আমি 1 ঘন্টা হয়েছে সবেমাত্র, এই পোস্টটাও কিন্তু আমার আটকে গিয়েছিল এইভাবে। তো এইভাবে আমি আবার পোস্টটাকে আবার এডিট করে নতুন করে আমি আবার মানে পাবলিক করলাম, তারপরে কিন্তু এটাতে ভিউজ আসছে। কিন্তু তার আগে আমার এইভাবেই পড়েছিল, আমার কোনো ভিউজ আসছিল না। তো সেরকমই এই দুটো পেজও কিন্তু মানে এই দুটো ভিডিও কিন্তু আমার সেরকম হয়েই পড়ে আছে। তো এই ভিডিও দুটো যখন আবার পাবলিশ হয়ে যাবে তখন আমি আবার তোমাদেরকে নতুন একটা ভিডিওতে দেখিয়ে দেবো যে এই দুটো ভিডিওই আমার মোটামুটি ভিউজ আসছে, পাবলিশ হয়েছে, ঠিক আছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।